আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি ইনশাল্লাহ। আবারও আপনাদের মাঝে আবার ফিরে আসলাম আরেকটি নতুন ভিডিও নিয়ে। সম্মানিত দর্শক, একটা 3 ফাটের আলমারি বানাইছি আমি। আলমারিটা হলো সেগুন এবং আকাশি দুটোটাই মিশিয়ে বানানো হয়েছে। ভিতরে আকাশমণি আর বাইরের সাইড হলো সেগুন কাঠ। সম্মানিত দর্শক, তাহলে এখন শুরু করা যাক মূল ভিডিওতে। দেখাই। এই জুলাস ভাই, জি জি স্যার। এত বড় আলমারি যে বানাইছুন, কি ভাই লড়াচড়া করবো, কি ভাই লই যাবো এটা যদি আমি বানাই? একটু দাঁড়ান স্যার, আমি দেখাচ্ছি। ঠিক আছে, ঠিক আছে। লড়াচড়া করতে হয় দেখেন, সব দেখেন। কিছুই আমি দেখাই দেবো, হ্যাঁ, ক্লিয়ার ভাবে। ঠিক আছে। একটু ধৈর্য ধরে দাঁড়ান, দেখেন আমি ভিডিও করতেছি তো, আপনি একটু দাঁড়ান দেখেন। ঠিক আছে। সম্মানিত দর্শক, আমার স্যার আসছে, উনি প্রশ্ন করছে যে এত বড় আলমারি কিভাবে লড়াচড়া করা সম্ভব, এত বড় জিনিসটা। কিন্তু আসলে জিনিসটা হলো দুই টুকরা করা, এটা উনি বুঝতেছেন না। তাহলে সম্মানিত দর্শক, আপনারা সাথে থাকেন। স্যারও আসছে, স্যারকে বুঝাই দিচ্ছি আমি। হ্যাঁ স্যার, আপনি দেখাইতেছি আপনাকে। আপনি ক্যামেরাটা ধরেন। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। হ্যাঁ ধরেন স্যার। হ্যাঁ ধরছেন তো? ধরছি, ধরছি। সম্মানিত দর্শক, স্যারের হাতে ক্যামেরা ধরাই দিচ্ছি ইনশাল্লাহ, আপনারা আমার সাথে থাকেন। সম্মানিত দর্শক, আসলে আলমারিটা হলো 6 ফিট বাই 6 ফিট। স্যারের জিনিসটা বুঝছেন না, আমি বুঝাই দিচ্ছি যে এখানে এই যে দুইটা তক্তা, যেমন মনে করেন যে এই পাটটা আলাদা, এই পাটটাও আলাদা হয়ে যাবে, এই পাল্লা আলাদা, এবং এই যে এই দুই পাল্লা থাকবে একসাথে। এটা মানে 3 ফাটের আলমারি 2 পার্ট করে করা হয়েছে আর কি। সম্মানিত দর্শক, এবং স্যারও বলছি, স্যার বুঝতেছেন তো? হ্যাঁ, 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 এইভাবে করা হয়েছে। আর কার্নিশটাও আলাদা করা হয়েছে। এই যে কার্নিশ উপরের যে নকশা ডিজাইনটা, এটাও মানে আলাদা। নিচের বক্স ফায়ারও আলাদা। হ্যাঁ, বক্স ফায়ার তো অনেকে কাটে ফেলা, আমরা কাটি নাই, আমরা আনাম বানাইছি। বক্স ফায়ারটা 4 দের থেকে বক্স ফায়ার বানানো হয়েছে, বানায় এর উপরে বসাই দিই স্যার, বুঝছেন স্যার? আর সম্মানিত দর্শক, আপনারা বুঝতে পারছেন তো? এইভাবেই। আর বাইরের সাইড হলো সেগুন কাঠ, তার ভিতরে আকাশমণি কাঠ দিছি। আর ডিজাইনটাও করা হয়েছে খুব, মানে যে কাস্টমার যে দিছিল ওনাকে একটা খাট বানিয়ে দিছিলাম। সম্মানিত দর্শক, স্যারও বলি, ওই খাটের সাথে মেসিং করে আমারে বলছি একটা আলমারি বানিয়ে দিতাম, ডিজাইনটা দিতে ওটার সাথে কিছু মেসিং থাকে। তাও আমি চিন্তা ভাবনা করে, অনেক গবেষণা করে, কিছু মোটিফাই করে, মানে ওই খাটের সাথে মিক্স করে আবার বানাইলাম। এখন বানানোর পরে দেখলাম যে না, আসলে ভালো লাগে। অনেকে প্রশ্ন করে, যে মাধ্যমে প্রশ্ন করতেছেন যে এটা ডিজাইনটা কেমন হয়েছে। এখন দেখতে পারেন। আর সম্মানিত দর্শক, এই দেখেন পাল্লা, এই যে পাল্লাটা আলাদা হয়ে যাবে এটা। আর এটা নাট মারা, সম্মানিত দেখেন, এই যে স্যার দেখেন, এই যে এই নাট মারা, ওই যে নাট মারা, ওই যে নাট, সব নাট, 6টা নাট মারা আছে এখানে। 6টা নাট, ও 4টা দিলে তো আমি 2টা মিশিয়ে দিছি, 6টা নাট দিছি। আর তালাগুলো দিছি ভালো তালা। এই যে ভিতরে তাকগুলো হলো আকাশমণি কাঠের। হ্যাঁ, আবার এই যে ডয়ার, এখানে ডয়ার আছে একটা, স্যার এই দেখছেন, এই যে ডয়ার। হ্যাঁ, ডয়ার পেলাম, দেখেন ডয়ারটা টানতে, দেখেন ইজি না টাইট, দেখেন। ও, ভিতরে কি কোনো বলটল নাই না? না, একদম ইজি, মানে চ্যানেল চ্যানেল ফেল শুধু। হ্যাঁ, তাই তো। একদম ইজি। চ্যানেলে তো চাক্কা থাকে, এটা তো চাক্কা নাই, চাক্কা ছাড়া ইজি। হ্যাঁ, তালাও দেওয়া হয়েছে। দর্শক, তালাও দেখেন স্যার, এই যে তালাও খুব ভালো তালা, সুন্দর। হ্যাঁ, তালা দেওয়া হয়েছে, খুব সুন্দর তালা। এই যে আবার ভিতরে একটা সিন্ধুক করা হয়েছে, ভিতরে একটা আলাদা গোপন বক্স করা হয়েছে। আচ্ছা, 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 আচ্ছা। স্যারও বলে ভিতরে একটা গোপন বক্স করা আছে, ডয়ার খুললে বুঝতে পারবেন যারা যে আলমারি নিবে। আচ্ছা, এই আলমারিটা আবার তো খুলে পাট করে দিছেন? জি স্যার, পাটটা করে দিছেন। এটা তাক 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 দেওয়া হয়েছে স্যার। এখানে এই নিচে তো একটা আছে, একটা, দুইটা, তিনটা, 4টা তাক। 4টার মধ্যে 1 2 3 4, 4টা তাক হয়েছে খুব। ঠিক আছে, তাকে তো অনেক কাগজ রাখবে স্যার। এটা স্যার ওই যে আলাদা করে দিলে পাট হয়ে যাবো 4টা, কার্নিশ আলাদা, পায়া আলাদা, এই বডি এক পাল্লা আলাদা, আর এই বলে একসাথে 4টা পাট হয়ে যাবো, টুকরা টুকরা যে কোনো জায়গায়। এই আলমারিটা আপনি কইতেন 3 পাট আলমারি? 3 পাট আলমারি, হ্যাঁ, মানে তিন পাল্লা আলমারি বলে। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। 3 পাল্লা আলমারি, কিন্তু 2 পাট করা। আচ্ছা, মানে 2 পাট করে দিয়েছে, মানে 2 পাট মানে 2 ভাগে ভাগ করে দেওয়া হয়েছে, এক পাল্লা আলাদা আর 2 পাল্লা একসাথে। এই আলমারি পাটটাতে খুলছেন, জি, এই যে একটা ইয়ে দিছেন, চ্যানেল দিছেন, চেইন কবজা, এটা চেইন কবজা না? চেইন কবজা স্যার, এটা পুরোটাই একসাথে? আনাম চেইন কবজা, জি স্যার। 6 ফিট এক কারা আনামে পাওয়া যায়। এটা মোটা, সর্বোচ্চ মোটাটা। দাম কেমন পড়ে এটা? এটা একটা চেইন কবজা 750 টাকা, 750 টাকা একটা কবজার দাম। আচ্ছা, এটা সবচেয়ে মোটাটা আর কি। এর থেকে মোটা না? এর সাথে মোটা আর চেইন কবজা হয় না, এটা সর্বোচ্চ মোটাটা, অনেক মোটা কবজা চেইন কবজা। এটা স্যার অনেক ভালো। যে জিনিসটা আপনি কইলেন, এটার পাটটা হলো এই যে একটা দাগ আছে না? হ্যাঁ, এই নিটু জোড়া আছে, এটা থাক বোঝা যাবে না। এটা আমার খুললা নাটি খুললা পরে এটা দিয়ে আবার আপনি এটা আলাদা করে। হ্যাঁ হ্যাঁ, এরা ফুল টাইট দেওয়া হয় নাই, পরে যখন ফুল টাইট দিব তখন এই ফাঁকটা বোঝা যাবে না, একদম মানে মিশে যাবে আর কি। এইটুকু এখানে জোড়াটা বোঝা যায়। ঠিক আছে। আর নিচে এই সুবিটা একটা দেওয়া হয়েছে, এই একটা সুবিধা মানে 2টা চড়টা এখানে দেওয়া হয়, আবার নাট মারা দেওয়া হয়েছে আর কি স্যার, বুঝছেন?
এই আর কি। আর এই যে মাঝখানে হ্যাঙ্গার দেওয়া হয়েছে স্যার, এটা তো দেখেন এই যে এখানে হ্যাঙ্গার দেওয়া হয়েছে, এই যে দেখেন এই যে হ্যাঙ্গার, এই যে আলাদা রড ইচ্ছা করলে খুলতে পারবেন, নি করতে পারবেন। হ্যাঁ, আবার অনেক কাপড় চোপড় ধুতে পারবো, নিচে আবার তাক দিয়ে দিছি, এই যে দেখতে পাচ্ছেন। আবার এই যে দেখেন এই যে এখানে অনেক এই যে ডাবির মধ্যে তাকড়া মারে, আমি এই যে তাকড়া মারি না, এগুলা স্ক্রু মেরে দিছি, প্রত্যেকটা ডাবির মধ্যে স্ক্রু মেরে দিছি, 3টা ডাবিতে কাটটা দেওয়ার কারণটা কি? বাঁকা না হয় যাতে পাল্লাটা বাঁকা না হয় স্যার। জি, যাতে বাঁকা না হয়। অনেক সুন্দর একটা কাজ। হ্যাঁ, কারণ অনেকে তাকড়া মারে, তাকড়া স্যার থাকে না, ঠিক থাকে না, তাকড়া হয়ে যায়। আর এই দেখেন প্রত্যেকটা মধ্যে ডাবি মানে স্ক্রু, সবগুলো মধ্যে স্ক্রু মেরে দেওয়া হয়েছে। হ্যাঁ, ওই সাইডেও যা, এই সাইডেও তাই, মানে দুই সাইডে দুইটা ডয়ার, সিন্দুক ডয়ার দেওয়া হয়েছে, দুই সাইডে দুটো সিন্দুক ডয়ার, আর মাঝখানে হ্যাঙ্গার দেওয়া হয়েছে। আলমারির ডিজাইনটা এই যে খুললা পুরাপুরি দেখাই আমি, দেখতে পাচ্ছেন। এই যে এই হলো আলমারির ভিতরের প্রোগ্রামটা, আপনারা এই যে দেখেন ভিতরের প্রোগ্রামটা। স্যার দেখেন আপনার কাছে কেমন লাগে, সম্মানিত দর্শক আপনারা কাছে কেমন লাগে দেখেন, মানে ভিতরের প্রোগ্রামটা। এইটা আমার মন করাই আমি করছি, মানে যে করে থাকি, মানে আমার যে আলমারির মালিক উনি স্যার বলছে যে আমার পছন্দে আমি বানাইতাম, তা আমার পছন্দে আমি দুলাল ভাই, বানাইছি। এই আলমারির বিষয়বস্তু আমরা জিনিস দেখলাম আর কি, সবচেয়ে ভালো লাগছে আমাদের, জি ডিজাইনটা সবচেয়ে ভালো লাগছে জি আমাদের আলমারিতে। আপনি ডয়ার যে করছেন, জি, আমি তো ফার্স্ট টাইম মনে করছি নিচে বল ফিট করছেন। না স্যার বল না, এটা একদম ইজি। এখন আপনি জন কইছেন আমার খুলবার লেগে, হ্যাঁ, আমি হালকা ধরার সাথে সাথে বন্ধ হয়ে গেল। এটা হলো মানে ইজি, একদম ইজি। এই যে ইশা টোকার লগে জায়গা চ্যানেল ফেল, এই জিনিস সব সময় থাকবো। জি সব সময়, এটা কখনো টাইট হবে না, কোনো হবে না, বড় স্যার ব্যবহার করতে আরো ইজি হইব এটা। আর স্যার অন ডিজাইন, তবে এই কাঠের আলমারি যে বানাইছেন, স্যার ভবিষ্যতে তো স্টিল আলমারির চাহিদা কমে যাবে স্যার আসলে স্টিলেরই একটা সৌন্দর্য আর কাঠের সৌন্দর্য হলো আলাদা। হ্যাঁ, কাঠ কাটে বার্নিশ করা হয় না স্যার, এটা এখনো। আচ্ছা দুলাল ভাই, যে উপরের ব্যাপারটা একটু বলতেন যদি বলেন। কানিশটা এটা কানিশের ব্যাপারটা হলো, কানিশটা আলাদা স্যার, এটা সবই আলাদা না? এটা আলাদা আলাদা বসে উপর থেকে স্ক্রু দিয়ে আটকে দেওয়া হয়েছে স্যার। আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা স্যার এইভাবে এই করা ডিজাইনটার ব্যাপারে একটু যদি বলতেন। ডিজাইনটা হন, এটা এই ডিজাইনের নাম কি? ডিজাইনটার নাম হলো কার্নিশের উপরের ডিজাইনটা, উপরে কার্নিশের একটা যেমন একটা টপের থেকে একটা ফুল হইয়া ওইদিকে সরাই গেছে আর কিছু। হ্যাঁ, টপ ডিজাইন। হ্যাঁ, সাইডে থেকে সরাই গেছে, এইভাবে দেওয়া হয়েছে আর কি। মানে ওই খাটের সাথে মেসিং করে যেভাবে হয়, আমার ব্রেনে যে টুকুল আইছে স্যার, আমি ওইভাবে বানাইছি। হ্যাঁ, এখন আপনাদের কাছে বা আপনাদের কাছে কেমন লাগে এটা প্রশ্ন দর্শকের কাছে রইলো, আপনাদের কাছে রইলো। আপনারা এটা কমেন্টে জানাবেন কেমন হয়েছে আলমারিটা। সম্মানিত দর্শক আপনারাও দেখছেন এবং স্যারেরও বুঝাই দিলাম, স্যার হয়তো বানাইতে পারে আলমারি, এই জন্য। আচ্ছা দুলাল ভাই, শেষ কথা জানতে চাচ্ছি আর কি আপনার কাছে, এটা করতে গিয়ে আপনার যদি আপনার কত টাকা খরচ হইতে পারে? এটা আলমারিটা যদি আপনার খরচা তৈরি করেন নাই তবু আর কি বলা ঠিক না, তবু আর কি মানে মনে আর কি প্রশ্ন আর কি একটা, আমি মানে টোটাল খরচটা এটা আমি এখনো একটা রাব একটা হিসাব টান দিছিলাম। আচ্ছা মানে আকাশি আর সেগুনে মিলে ভিতরে আকাশমণি কাঠ বাড়ছে সেগুন, তাহলে দুইটা মিলে প্রায় 1,20,000 টাকার মতো প্রাইস পড়ছে আর কি, বর্তমানে যে অবস্থা আছে আর কি। জি স্যার। তো দুলাল ভাই, ভালো লাগলো আপনার এই আমার যে আপনি এই জিনিসটা দেখাইলেন। জি স্যার, আপনাকে আপনার কাছে আমি খুব মানে উপকৃত হলাম আর কি। জি স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ স্যার। আর সম্মানিত দর্শক আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হ্যাঁ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।